দরিদ্রতা নয়, উদাসীনতাই সমাজের সবচেয়ে বড় অপরাধ। মুহাম্মদ মাসিহুর রহমান। সরকারি মহিলা কলেজের একটি সাধারণ সকাল ছিল তা। ইংরেজির ক্লাস শান্তভাবে চলছিল। হঠাৎই একটি ছাত্রী কান্নায় ভেঙে পড়ল। শ্রেণীকক্ষের নিস্তব্ধতা মুহূর্তেই ভেঙে গেল। অধ্যাপিকা দৌড়ে তার কাছে গিয়ে মায়া ভরা কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, কেন কাঁদছো? মেয়েটি চোখ মুছতে মুছতে বলল, মিস, আমার ফ্রিয়ের টাকা চুরি হয়ে গেছে, ব্যাগে ছিল, কেউ নিয়ে গেছে। ক্লাসরুমে যেন মুহূর্তেই অস্থিরতা ছড়িয়ে পড়ল। অধ্যাপিকা দরজা বন্ধ করতে বললেন এবং ঘোষণা দিলেন, সবার তল্লাশি হবে। সামনের কয়েকজন ছাত্রীকে তিনি নিজেই পরীক্ষা করলেন। তারপর পুরো ক্লাসের ছাত্রীরা একে একে নিজেদের পকেট, হাত ব্যাগ, বইয়ের ব্যাগ খুলে দেখালো। ঠিক তখনই ভেতর থেকে ভেসে এলো দুই ছাত্রীর তর্কের শব্দ। ফাতিমা তার ব্যাগ খুলতে দিচ্ছে না। অধ্যাপিকা ক্ষোভে ফেটে পড়লেন, তাহলে টাকা নিশ্চয় সেই চুরি করেছে। ফাতিমা চিৎকার করে উঠল, না মিস, আমি চোর নই। কিন্তু সে বুকে বইয়ের ব্যাগ শক্ত করে চেপে ধরল। আমি ব্যাগ দেখাবো না। অধ্যাপিকা ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে ব্যর্থ হলেন। রাগে তিনি ফাতিমাকে চড় মেরে বসলেন। মেয়েটি হাউ মাউ করে কাঁদতে লাগলো। তিনি আরো একবার মারতে উদ্যত হলে পেছন থেকে এক কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর ভেসে এলো, থামুন। প্রবেশদ্বারে দাঁড়িয়েছিলেন কলেজের প্রিন্সিপাল। পরিস্থিতি দ্রুত বদলে গেল। তিনি ফাতিমা ও অধ্যাপিকাকে অফিসে ডেকে পাঠালেন। অফিসে তিনি শান্ত স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কি টাকা চুরি করেছো? ফাতিমা মাথা নেড়ে বলল, না। প্রিন্সিপাল বললেন, তাহলে তল্লাশি দিতে আপত্তি কেন? ফাতিমা চোখ, শুধু চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। প্রিন্সিপাল বুঝতে পারলেন এই গল্পের ভেতরে আর একটা গল্প আছে। তিনি অধ্যাপিকাকে ক্লাসে ফেরত পাঠিয়ে ফাতিমাকে সামনে বসালেন। মেয়েটি নিঃশব্দে তার ব্যাগ এগিয়ে দিল। প্রিন্সিপাল বুক ধড়ফড় করতে করতে ব্যাগ খুলল। বই খাতা সরাতেই বেরিয়ে এলো একটি কালো চ্যাপ্টা ফুলে থাকা প্লাস্টিকের শপিং ব্যাগ। তিনি তা খুলতেই চোখ স্থির হয়ে গেল। ভেতরে অর্ধেক খাওয়া বার্গার, সমোসা ও পিজার টুকরো, নান, কিছু কাবাব, দই চাটনিতে মাখা ছোট ছোট চিকেন পিস। তাৎক্ষণিক সব বুঝে গেলেন প্রিন্সিপাল। ফাতিমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তিনি তাকে বুকে টেনে নিয়ে নিজেও অশ্রু আটকে রাখতে পারলেন না। তারপর ফাতিমা বলতে শুরু করলো, আমাদের সংসারে রোজগারের মানুষ নেই। আব্বু অবসর নেবার আগেই অসুস্থ হয়ে পড়েছেন। আব্বুর পেনশন সংসার চলে না। ভাই বোনেরা ছোট। অনেকদিন এমন গেছে যখন আমরা না খেয়ে থেকেছি। একদিন কলেজে যাবার পথে ক্ষুধায় চোখ ঝাপসা হয়ে আসছিল। তখন একটি তন্দুরি কাবাবের দোকানের সামনে ময়লার পাশে একটি অর্ধেক খাওয়া চিকেন পিস ও নানের টুকরো দেখে নিজেকে সামলাতে পারেনি, উঠিয়ে খেয়ে ফেললাম। পানি খেয়ে শকর হাতে করলাম আল্লাহর। পরে দোকানদার সব বুঝে আমাকে ডেকে পাঠালো। আমি সব বললে সে দয়া করে প্রতিদিন দোকানের বিচে যাওয়া খাবার একটি শপিং ব্যাগে ভরে দোকানের বাইরে রেখে দেয়। আমি তা কুড়িয়ে ব্যাগে ভরে বাসায় নিয়ে যাই। সে আরো বলল, মা বাবা সব জানেন, তাদের চোখে পানি আসে। ছোট ভাই বোনেরা কিছুই বোঝে না, লড়াই করে টুকরো টুকরো খাবারও খেয়ে ফেলে। এই কারণে আমি ব্যাগ দেখাতে চাইনি। ফাতিমার কণ্ঠ থেমে গেল। শ্রাবণ ধারার মতো টুপটাপ চোখের পানি পড়তে লাগলো। শেষে কাঁপা কিন্তু মর্যাদা সমৃদ্ধ কণ্ঠে সে বলল, আমাদের কাছে সব মান একমাত্র সম্পদ। তাই আমি লুকিয়েছি, লজ্জা পাইনি। কারণ দরিদ্র হতে পারি, কিন্তু অপমানিত হতে চাই না। এই ক্ষুধা, এই লজ্জাহীন বীরত্ব আমাদের চুপচাপ প্রায়ই অদৃশ্য হয়ে যাওয়া অন্যায়ের মুখোমুখি দাঁড় করায়। আমার মেয়েটা উত্তরবঙ্গের একটা মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্রী। জীবনের স্বপ্ন নিয়ে ছুটে গেছে, কিন্তু প্রতিদিনের বুকে লুকানো ক্ষুধা তাকে তাড়িয়ে ফেরে। মাঝে মাঝে ফোনে কাবাসরে বলে, বাবা টাকা ফুরিয়ে গেছে। আমি জানি মাসে যত লাগে তার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করি সব সময়। তারপরেও সে বারবার টাকা চাইছে। একদিন থেমে আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, মা কিসের এত খরচ, সত্যি করে বল। ফোনের ওপাশের নীরবতা।
তারপর কণ্ঠ কেঁপে উঠল, বাবা, আমার রুমমেটের খুব সমস্যা। মাঝে মাঝে আমি তাকে টাকা দিই, তাতেও তার খাওয়ার খরচ পুরো ওঠে না। তারপর বলল এমন কথা যা হৃদয়ে চূর্ণ করে দেয়, বাবা, আমি দুবেলা মেস থেকে বাকি ভাত তরকারি তুলে আনি, আর সে প্রতিদিন সেই বেজে যাওয়া খাবারটাই খায়। আমি নিঃশব্দে বসে থাকলাম। দূরে হাওয়া বইছে, কিন্তু আমার ভেতর যেন ঝড়ে ভেঙে গেছে। যে মেয়েটার জন্য আমি প্রতিদিন নিজের স্বপ্ন ভেঙে দিই, যার ভবিষ্যৎ গড়ার জন্য আমি সবটা দিই, সেই মেয়েটা নিজের ক্ষুধা লুকিয়ে রেখে অন্য কারো বাঁচার ভরসা হয়ে দাঁড়াচ্ছে, নিজের কষ্ট লুকিয়ে নীরব বীরত্বের সঙ্গে অন্যের জীবন বাঁচাচ্ছে। এটা শুধু একটি গল্প নয়, এটা এই সমাজের চিৎকার, চোখ খুলে দেখার হৃদয় ঝাঁকানোর ডাক। আমরা কি দেখবো, আমরা কি শুনবো, না হলে এই নীরব হত্যাকাণ্ড, ক্ষুধায় ক্লিষ্ট শিশুর হাসি, কলেজে পড়া ছাত্রের গোপন কষ্ট চলতেই থাকবে। এই গল্প শুধু ফাতিমাদের নয়, এই দেশের সেই অগণিত নীরব ক্ষুধার মুখ যাদের আমরা প্রতিদিন দেখি, অথচ অমানবিক উদাসীনতার চশমা পরে নিজেদের চোখ বন্ধ করি। আমরা প্রায় বুঝতেই পারি না, দারিদ্র সবসময় ছেঁড়া জামা পরে আসে না। অনেক সময় তা লুকিয়ে থাকে সম্মান রক্ষার মরিয়া লড়াইয়ে। তারা হাসে, তারা স্বপ্ন দেখে, তারা পড়ে, কিন্তু পেটের ভেতরে আগুন জ্বলে। তারা চিৎকার করতে জানে না, শুধু বুকে পাথর বেঁধে বেঁচে থাকে। দারিদ্র লজ্জা নয়, লজ্জা আমাদের উদাসীনতা। যে সমাজের ছাত্র সকালবেলায় ক্লাস ফেলে ট্রেনে হকারি করে, যে সমাজের ছাত্র নিজের বাঁচার খাবার ভাগ করে অন্যকে বাঁচায়, যে সমাজের সন্তান ক্ষুধায় মাটিতে লুটিয়ে পড়ে, সে সমাজ এখনো মাথা তুলতে পারে না। আমরা গান করি, জাকাত দিই, সওয়াব খুঁজি, কিন্তু প্রশ্ন হলো, আমাদের চোখ কি সত্যি খোলা? মসজিদ মাদ্রাসার পরিচিত অভাব দেখি, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের দরিদ্র ছেলেমেয়েরা কি আমাদের মানুষ মনে হয়? তাদের ক্ষুধা কি আমরা ক্ষুধা বলি? তাদের কান্না কি আমরা কান্না বলি? তাদের নীরব সাহায্য চাওয়া কি আমরা ইচ্ছাকৃতভাবে অমান্য করি? একজন ছাত্র যখন বই কিনতে না পেরে লজ্জায় মুখ ঢাকে, একজন মেয়ে যখন নিজের প্লেটের বাকি খাবার দিয়ে রুমমেটকে বাঁচায়, তখন আমরা কোথায়? আমাদের মানবতা কোথায়? একজন মানুষের পাশে দাঁড়ানো মানে শুধু তার জীবন নয়, এ পৃথিবীর ভবিষ্যৎকে গড়ে তোলা। আর একজন ছাত্র অবহেলিত মানে একটি সমাজের মেরুদণ্ড ভেঙে যাচ্ছে চোখের সামনে আমাদের উদাসীনতার অন্ধকারে। এখনই সময় জাগার, দেখার, লড়াই করার। কারণ ক্ষুধা মানুষকে মারে না, মানুষের উদাসীনতা মারে। দান, হোক তা সদকা, হোক জাকাত, স্রেফ দেওয়ার কাজ নয়, এটি দায়িত্ব, প্রজ্ঞার প্রকাশ। একা টাকা দিলে হয়তো সেটা ছোট কাজে যায়, কিন্তু যদি সেই অর্থ আরো কয়েকজনের দানের সঙ্গে মিলিত হয়, তবে যৌথ শক্তি হয়ে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। দান আগুনের মতো, ছড়িয়ে থাকলে টিমটিমে শিখা, একত্র হলে আলো হয়ে অন্ধকার ভেদ করে। দান দুই রূপে ফল দেয়। একটি হলো তাৎক্ষণিক উপশম, খাবার, পোশাক, পাশে দাঁড়ানো, মহৎ কিন্তু ক্ষণস্থায়ী। অন্যটি হলো বীজের মতো দান, শিক্ষা, উন্নয়ন, দক্ষতা। এখানে ব্যয়িত দান শিকড় গেড়ে ঢালপালা মেলে ব্যক্তি থেকে সমাজ, দুই জায়গাতে স্থায়ী পরিবর্তন আনে। আর মানবতার ডাক এই দুই দানেই শেখায়। কিন্তু যদি তা এমন স্থানে যায় যেখানে বছর বছর সমাজকে ফল দেয়, তখনই তৈরি হয় সবচেয়ে আলো ছড়ানো দান, দীর্ঘস্থায়ী সওয়াব, দীর্ঘস্থায়ী পরিবর্তন। আর আমরা কি দেখব? আমরা কি শুনবো? আমরা কি তাড়াবো? ক্ষুধা মানুষকে মারে না, মানুষের উদাসীনতা মারে। লেখক বিভাগীয় প্রধান, আরবি, আলিয়া বিশ্ববিদ্যালয়।